ছবিতে এখানে যে হুজুরকে আমরা দেখছি উনি খুবই জনপ্রিয় বাংলাদেশে, একজন প্রসিদ্ধ ওয়াজি। ওনাকে অনেক বড় বড় ওয়াজের মাহফিলে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়, চমৎকার ওয়াজও করেন। কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে উনি যে কথাটা বললেন এইটা কিন্তু আমার কানে যদি আমি শুনলাম, কিন্তু আমার কাছে অনেকটা বিশ্বাস হয়নি। কারণ আমরা তো এটাই জানি যে নারীকে দিয়েছে মহান সম্মানকে ইসলাম। অন্যান্য ধর্ম যেখানে নারীদেরকে একেবারে খুব অসম্মান করেছে, খুব নিচু অবস্থানে রেখে দিয়েছে, সেখানে ইসলাম মহা সম্মানে ভূষিত করেছে। কিন্তু হুজুর কি বলে আমি তো বুঝলাম না। তো যা হুজুর কথাটাকে শুনি, তো তারপরে বাকি কথা একটু পরেই বলা যাবে। প্রত্যেকটা মানুষের জানা থাকা উচিত ইসলামের মহিলারা স্বামীদেরকে তালাক দেওয়ার কোনো বিধান নাই। মহিলারা স্বামীর ইসলামে তালাক দিতে পারত না। কেন জানেন? কিন্না লইছি তোরে, মাগনা না। হুজুরটা বললো কি, একজন মানুষ বিয়ে করে সে কি আসলে কিনে আনে নাকি স্ত্রীকে টাকা টুকা দিয়ে? বুঝলাম না। স্ত্রী কি বাজারে কোনো পণ্য বা কোনো দ্রব্য যেটাকে কিনে আনে? এটা কোন ধরনের কথা? আমি কিন্তু আবার একটু সন্দেহ লাগলো যে যে ইদানিং টুটকো নাস্তিক আছে না, তারা তো ওর যে ভিডিও এডিট করে মুখে কথা লাগিয়ে ইয়ে করে। তো আমি যেন ভালো করে পরীক্ষা করে দেখলাম যে তার কথার মধ্যে তার যে মানে সে যে শব্দগুলি উচ্চারণ করেছে তার সাথে ঠোঁটের যে মুভমেন্ট এটা ঠিক আছে কিনা দেখলাম যে আছে। আর বিষয়বস্তুর সাথে তার যে এই উপসংহার সেটাও তো মিলে যায়। অর্থাৎ কী কারণে একটা নারী তার স্বামীকে তালাক দিতে পারে না, তার কারণ হিসেবে সে বিষয়টাকে উল্লেখ করছে। অর্থাৎ অনেকেই বলে যে, জেনে বলে নাকি না জেনে বলে আমরা জানি না, বলে যে ইসলামে একজন পুরুষ মানে স্বামী যেমন তার স্ত্রীকে তালাক দিতে পারবে, তেমনি তার স্ত্রী তাকে তালাক দিতে পারবে যদি কোনো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, এরকম কথা অনেকে বলে। এখন সম্ভবত এই ধরনের কোনো একটা বিষয় এই কথাটা বলছে, এবং বলতে গিয়েই বলছে যে স্বামী তালাক দিতে পারে স্ত্রীকে, কিন্তু স্ত্রীর সেই ক্ষমতা নাই। কেন সেই ক্ষমতা নাই, কেন সেই অধিকার নাই, সেটা বোঝানোর জন্যই বস্তুত এই প্রসঙ্গের অবতারণা। এবং এই জন্যই উনি বললেন যে যেহেতু স্বামী টাকা দিয়ে তাকে কিনে আনে, সেই কারণেই বস্তুত স্ত্রীর কোনো অধিকার বা ক্ষমতা থাকে না স্বামীকে সে তালাক দিবে। এটাই অর্থাৎ বিষয়বস্তুর সাথে তার আলোচনার কার্যকারণের সব মিল আছে, এবং তার যে শব্দগুলো উচ্চারণ, তার ঠোঁটের যে মুভমেন্ট সেটাতেও মিল আছে। এখানে অতএব উৎকনাস্তিকদের ভিডিও এডিট করার তো কোনো সুযোগ আমরা নেই। যদিও আমরা জানি যে ইদানিং উৎকনাস্তিকরা অনেক রকম এলোমেলো কাজ কারবার করার চেষ্টা করে, কিন্তু আমরাও তো একেবারে বোকা ঝোকা মনে করার কোনো কারণ নেই। ভিডিও টিডিও তো কিছু হলেও তো জানি, এগুলো দেখে কিছু বুঝবো না। তো কিন্তু তারপরে হুজুর বললো কি, সে তো সব কেন কথাগুলো বললো। তার যে মা আছে, তার বাপ কি তাকে কিনে আনছিল নাকি? অথবা সে যে তার স্ত্রীকে বিয়ে করছে সে কি তাকে কিনে আনছে? অথবা তার যদি মেয়ে থাকে, তাকে যখন বিয়ে দিবে, তখন যার কাছে বিয়ে দিবে সে কি মনে করবে যে তার মেয়েকে বিক্রি করে দিল, এবং যে বিয়ে করলো সে তার কাছ থেকে কিনে নিল এরকম? তাহলে তাই যদি হয়, তাহলে আসলে হুজুরটা বলছে কি একেবারে জিনিস নিয়ে শখ জ্ঞানে। আর উপস্থিত লোকগুলো দেখলাম কিছুই বলে নাই, তারা এখন বেশ মজা পেল। তো এটা তো আমার মাথায় ঢুকছে না যে আমি কিন্তু এখনও বিশ্বাস করি না যে সে যা বললো এটা সঠিক। তবে যে ভিডিও থেকে আমি এটা নিয়েছি সেখানে দেখলাম যে সম্ভবত কোনো ইহুদি নাস্তিকদের কোনো দালাল হবে, সারাক্ষণ হয়তো ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে। সে আবার একটা হাত দিয়েছে, এখানে দেখলাম যে ইয়ে করছে, এখানে সে তুলে ধরছে মিসকাত শরীফের 3131 নম্বর যে হাদিস আছে ইসলামিক ফাউন্ডেশনের, সেখানে যে বলাই গেছে যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না, এবং বিয়ে করার পরে তার সাথে যদি শারীরিক সম্পর্ক করতে হয় তাহলে তাকে কী করতে হবে, আগেই দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে হবে। দেনমোহর মানে বিয়ের সময় যে একটা কাবিননামা করা হয়, সেখানে একটা দেনমোহরের পরিমাণ থাকে, তো যেমন 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, আর পরিবহনে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ। তো স্বামীটা কী করবে, তাকে নিয়ে যে যখন বাসরে যাবে বা তার সঙ্গে যখন একসঙ্গে রাত্রিতে থাকবে, যখন স্বামীটা তার স্ত্রীর সঙ্গে যখন সহবাস করবে, শর্ত হচ্ছে যে অবশ্যই সেই দেনমোহরে উল্লিখিত টাকাটা আগে তাকে পেমেন্ট করতে হবে। যদি সেটা না করে তাহলে কিন্তু সে ইয়ে করবে না, যদি তার সাথে সহবাস করে তাহলে সেটা বৈধ হবে না। সম্ভবত হুজুর ওই বিষয়টাকেই এখানে ওই যে কিনিয়ে আনার বিষয়টা বলছে, যেন বলছে যে কিনা লইছি তারে কেন কথা বলছে,
ওই যে টাকা দিয়ে তারপরে তাকে নিয়ে ইয়ে করতে হবে, ওই যে তার সঙ্গে সহবাস করতে হবে বা তার সঙ্গে একসঙ্গে থাকতে হবে বা শারীরিক মেলামেশা করতে হবে। সুতরাং কন্ডিশনটা হচ্ছে শারীরিকভাবে মেলামেশা করার আগে টাকাটা পেমেন্ট করতে হবে। সম্ভবত এটাকেই এই হুজুর একটু রসায় বলছে কিনে লইছে ধরে। আমি জানি না বিষয়টা এরকম কিনা, তবে যে লোকটা এই ভিডিওটা তৈরি করেছিল সে কিন্তু আমার হাদিসটা এখানে সুন্দর করে তুলে ধরেছে, আমি যে দেখালাম। যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।